আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি ডয়েচ উইথ অনিকার পক্ষ থেকে। যারা ঘরে বসে জার্মান A1 ভাষা শিখছেন তাদের সকলকে স্বাগত। ওয়েফারের ভোটার বুক থেকে আমরা ইতিমধ্যে বাংলা টু জার্মান টু বাংলা এক্সপ্লেনেশন দেখছি। তো আমরা আজকে যে টপিকটা শিখব সেই টপিকের নাম হচ্ছে আমাদের দি ন্যাচুর মানে নেচার সম্পর্কিত। তো নেচার সম্পর্কিত কি ভোকাবুলারি A1 এ আছে বা আমরা নেচার সম্পর্কিত কি ভোকাবুলারি শিখলে আমাদের A1 জার্নিটা সহজ হবে, আমরা সেই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। সরি। তো প্রথমে আছে দি হিমেল রিস্টুম। হিমেলস রিস্টুম মানে হচ্ছে দিক নির্দেশনা। তো হিমেলস রিস্টুম মানে যে দিক নির্দেশনা বোঝায় সেটা হচ্ছে মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে দিক নির্দেশনা সেটাকে বলে হিমেলস রিস্টুম। রিস্টুম মানে হচ্ছে দিক নির্দেশনা, যেটা নির্দেশনা। আর হিমেলস রিস্টুম মানে হচ্ছে এই আমরা যে উত্তর পূর্ব দক্ষিণ যে দিক নির্দেশনাগুলো দিয়ে থাকি সেটা। তো প্রথমেই জেনে নিচ্ছি দেয়ার নর্থ নর্থ নর্দেন সরি দেয়ার নর্দেন মানে হচ্ছে উত্তর, জুদেন জুদেন মানে হচ্ছে দক্ষিণ। তাহলে নর্দেন জুদেন উত্তর দক্ষিণ। হচ্ছে দেয়ার অস্টেন ওয়েস্টার্ন, অস্টেন ওয়েস্টার্ন পূর্ব পশ্চিম, অস্টেন ওয়েস্টার্ন পূর্ব পশ্চিম। এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। তো অনেকটা ইংলিশের মতোই, যেহেতু জার্মান ভাষা পুরোটাই হচ্ছে অনেকটা মানে ইংলিশের সাথে একটু একটু মিল আছে, সেক্ষেত্রে আমরা ইংলিশের সাথে মিল রেখে যদি শিখি আমাদের শেখা আরো সহজ হবে। তো উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ যেটাই আমরা বলি সেক্ষেত্রে আমরা ইংলিশের মতো যেমন নর্থ, এখানে হচ্ছে নর্দেন, সাউথ জুদেন, দেন হচ্ছে আমাদের উত্তর যেটা সেটা হচ্ছে ওস্টেন, পশ্চিম হচ্ছে ওয়েস্টার্ন। ওকে, এরপরে দেয়ার হিমেল। হিমেল মানে কি? হিমেল মানে হচ্ছে আকাশ। হিমেল মানে আকাশ। দি ভলকে মানে মেঘ। দেয়ার মন্ড, মন মানে চাঁদ। Der Himmel, die Wolke, der Mond. Der Himmel, die Wolke, der Mond. আকাশ, মেঘ, চাঁদ। ওকে। দেয়ার স্টেন, স্টেন মানে হচ্ছে তারা। দেয়ার প্ল্যান্টেন, প্ল্যান্টেন মানে হচ্ছে প্ল্যান্ট, যে হচ্ছে যে পৃথিবীর চারপাশে যেগুলো আছে প্ল্যানেট সেটাকে বলে প্ল্যানেট। দেয়ার প্ল্যানেট সরি প্ল্যানেটকে প্ল্যানেটই এখানে বলা হচ্ছে ইংলিশের মতোই। এয়ারডে, এয়ারডে মানে কি? এয়ারডে মানে হচ্ছে পৃথিবী যেখানে আমরা আছি। তো এই যে প্ল্যানেটের যে পৃথিবী সেটাকে বলে দি এয়ারডে। ওকে। দ্য স্টিয়ার, টিয়ার মানে হচ্ছে অ্যানিমালস, প্রাণী পশু পাখি যেগুলো আছে সেটাকে বলে দ্য স্টিয়ার। তো টিয়ারের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি পাখি যেটাকে, সেটাকে বলে দেয়ার ফোগেল। দেয়ার ফোগেল, ফোগেল মানে কি? পাখি। দেয়ার ফিশ, মাছ। দেন হচ্ছে পোকামাকড়, সেগুলো বলে হচ্ছে ডাস ইনসেক্ট। ইনসেক্ট মানে হচ্ছে পোকামাকড়। তারপর কুকুরকে বলে দেয়ার হুন্ড। দি কাটসে, বিড়াল। কাটসে, বিড়াল। তারপর হচ্ছে সোয়াইন, শুকর, ডাস সোয়াইন। ডি খু, ডি খু, ডাস সাফ, সাফ মানে হচ্ছে ভেড়া। ডি ফ্যানসেন, ছোট গাছ যেগুলো সেগুলোকে বলে ডি ফ্যানসেন। দেন স্টাউক, স্টাউক মানে হচ্ছে ঝোপ। দেয়ার স্টাউক, স্টাউক মানে ঝোপ। দি ফ্লিডার, ফ্লিডার মানে হচ্ছে এখানে বেগুনি ধরনের এক ধরনের ফুল পাওয়া যায় জার্মানিতে, সেগুলোকে ফ্লিডার বলে। এগুলো অনেক হচ্ছে মিষ্টি, মানে অনেক ঘ্রাণ এগুলোতে, ফ্লিডার বেগুনি ধরনের যে ফুল। ওকে। দি ব্লুমে, ফুল যেটা সেটাকে বলে ব্লুমে। তারপর হচ্ছে রোজে, গোলাপ। দি রোজে, দি লিলে, লিলি যেটা সেটাকে দি লিলে। দি ব্লাউমে, সব ধরনের যে ফুল সেটাকে বলে দি ব্লাউমে। ওকে। তারপর হচ্ছে দেয়ার বাউম, বাউম মানে হচ্ছে গাছ। দেয়ার বাউম হচ্ছে গাছ। এখানে লাউ বাউম বলতে ঝরে গাছে যে পাতা ঝরে সেটাকে বলা হচ্ছে দেয়ার লাউ বাউম, পাতা ঝরা গাছ। নিডল বাউম, যে গাছের পাতা বা সূচ আছে সেগুলো সেগুলোকে বলে নাডেল বাউম। নাডেল বাউম মানে সুচলা গাছ বা সরু যে গাছের পাতাগুলো সেগুলোকে নাডেল বাউম বাউম বলে। ওকে। দি ল্যান্ডশাফট মানে হচ্ছে এই যে প্রাকৃতিক যে দৃশ্য সেগুলোকে বলে দি ল্যান্ডশাফট। দেয়ার বের্গ, বের্গ মানে হচ্ছে পাহাড়। দি গেবির্গে, পর্বতমালা, অনেকগুলা পাহাড়। গেবির্গে, দাস গেবির্গে, পর্বতমালা।
তাল তাল মানে কি পাহাড়ের নিচে যে সমতল জায়গা যেখান থেকে হচ্ছে হাঁটা চলা যায় বা সমানভাবে গেছে সেটাকে বলে দ্যাটস তাল। আচ্ছা, দেয়ার ফ্লুস ফ্লুস মানে নদী, দেয়ার জি জি মানে হচ্ছে লেক, দেয়ার ফ্লুস দেয়ার জি লেক। তারপর হচ্ছে দেয়ার বাখ, বাখ মানে হচ্ছে ছোট ঝর্ণা, বাখ মানে ছোট যে ঝর্ণা বা ঝিরিপথ যেগুলা সেটাকে বলে দেয়ার বাখ। দেয়ার ওয়াল্ড ওয়াল্ড মানে হচ্ছে বন, দি ভিজে ভিজে মানে হচ্ছে ঘাস, ঘাস বা তৃণভূমি, ভিজে মানে ঘাস, ঘাসের বা তৃণভূমিকে যেখানে অনেক ঘাস সবুজ ঘাসপালা আছে সেখানে ভিজে বলা। ওকে, ডাস ফিল্ড ফিল্ড মানে হচ্ছে কৃষি যে মাঠ, ডাস ফিল্ড কৃষি জমি যে মাঠ সেটাকে বলে ডাস ফিল্ড। ডিয়ার পার্ক এটা পার্ক, দি ভুস্টে ভুস্টে মানে হচ্ছে মরুভূমি, ভুস্টে মরুভূমি। দি ইনজেল ইনজেল মানে হচ্ছে দ্বীপ, আর দ্য স্মেয়ার মানে হচ্ছে সমুদ্র, সমুদ্রের মাঝে যে দ্বীপ সেটাকে বলে দি ইনজেল। ইনজেল মানে হচ্ছে দ্বীপ আর সমুদ্রকে বলে দ্য স্মেয়ার। দ্য স্মেয়ার সমুদ্র, সমুদ্রের মাঝে দ্বীপকে বলে দি ইনজেল। আবার একটু যাই, মরুভূমিকে বলে দি ভুস্টে পার্ক, ডিয়ার পার্ক, আর কৃষি জমির যে জমি মাঠ সেটাকে বলে ডিয়ার ডাস ফিল্ড। দি ভিজে ভিজে মানে হচ্ছে সবুজ তৃণভূমি, ডিয়ার ওয়াল্ড ওয়াল্ড মানে হচ্ছে বন, ডিয়ার বাঘ বাঘ মানে হচ্ছে ঝর্ণা বা ঝিরিপথ যেটা আমরা বলি, যে ঝিরিপথ হচ্ছে না সেটা, ডিয়ার বাঘ। তারপর দেয়ার জি লেক, দেয়ার ফ্লুস ফ্লুস মানে নদী, ডাস থাল থাল মানে হচ্ছে পাহাড় থেকে যে নিচে সমতল ভূমি হচ্ছে বা পাহাড়ের মাঝখানে যে সমতল জায়গা যাচ্ছে সেটা হচ্ছে ডাস থাল। আচ্ছা, ডাস গেবির্গে গেবির্গে মানে হচ্ছে পর্বতমালা, ডিয়ার বের মানে হচ্ছে পাহাড়, দি ল্যান্ডশাফট মানে হচ্ছে প্রাকৃতিক দৃশ্য, যে সুন্দর দৃশ্য সেটা হচ্ছে দি ল্যান্ডশাফট। ওকে, দি নাডেল বাউম মানে হচ্ছে তীক্ষ্ণ কাঁটাযুক্ত যে ছুঁচুর মতো যে গাছগুলো যে সেটাকে বলে নাডেল বাউম। লাউফ বাউম মানে হচ্ছে ঝরে পড়া গাছ, পাতা ঝরা গাছ, ডিয়ার বাউম সেটা হচ্ছে বাউম মানে গাছ, ডিয়ার বাউম। লিলি লিলি ফুল, দি রোজ গোলাপ, দি বাউমের ফুল। আচ্ছা, ডিয়ার ফ্লিডার ফ্লিডার মানে হচ্ছে বেগুনি এক ধরনের ফুলকে ফ্লিডার বলা হচ্ছে। স্টাউক স্টাউক মানে হচ্ছে ঝোপের ঝোপঝাড়, ডিয়ার স্টাউক ঝোপঝাড়। দি প্লান্টস প্লান্টস মানে হচ্ছে ছোট গাছ, আর গাছকে বলে ডিয়ার বাউম। দেন হচ্ছে ডাস সাফ সাফ মানে হচ্ছে ভেড়া, দি খু খু গরু, তারপর হচ্ছে ডাস সোয়াইন সোয়াইন মানে হচ্ছে শুকর। Die Katze বিড়াল, der Hund কুকুর, das Insect ইনসেক্ট মানে কি, ইনসেক্ট মানে হচ্ছে পোকামাকড়। Der Fish ফিশ, der Vogel Vogel মানে হচ্ছে পাখি। Der Stier Stier মানে পশু পাখি। Die Erde Erde মানে পৃথিবী। Der Planet প্ল্যানেট যেটা। তারপর der Stern Stern মানে হচ্ছে তারা, der Mond Mond হচ্ছে চাঁদ, চাঁদ তারা দুইটার আর্টিকেল কি ডিয়ার, চাঁদ তারা দুইটার আর্টিকেলই হচ্ছে ডিয়ার। আচ্ছা, দি ফোল দি ভোলকে ভোলকে মানে হচ্ছে মেঘ, ডিয়ার হিমেল হিমেল মানে আকাশ, ডিয়ার হিমেল দি ভোলকে। ওকে, তারপর হচ্ছে দিক নির্দেশনাকে বলা হচ্ছে হিমেলস রেস্টুম, হিমেলস রেস্টুম। আর দিকগুলোকে বলে যেমন নর্থকে বলে হচ্ছে ডিয়ার নর্দেন, সাউথকে বলে জুদেন, তারপর হচ্ছে পূর্ব সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন পশ্চিম, ওয়েস্টার্ন 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 পূর্ব পশ্চিম। তো সবাই হচ্ছে এই যে ন্যাচুর কি নেচার, নেচার যেটা আছে আমাদের প্রকৃতি, এই প্রকৃতি সম্পর্কিত সকল ভোকাবুলারি এই বইটা হয়ে পড়ে উইল্ড ওয়ার্ড আর বইটা দেখে আমরা শিখবো, এবং ছবি দেখে শিখলে আমাদের মাথায় ভালো কাজ করবে, অনেকদিন থাকবে। তো আমরা ছবি দেখে শেখার চেষ্টা করব, এবং আপনাদের জন্য যে একটা ছোট্ট টিপস থাকবে সেটা হচ্ছে আপনারা প্রতিদিন যে ভোকাবুলারিটা শিখেন অন্তত পক্ষে 2 থেকে 3 বার ভোকাবুলারিগুলো লেখার চেষ্টা করবেন। প্রথমে দেখে লিখবেন, দেখে যদি লেখেন 1 বার 2 বার দেখে লিখলে 3 বারের বেলা অবশ্যই না দেখে লেখার চেষ্টা করবেন। তো একটা জিনিস যখন আপনি পড়বেন শিখবেন প্লাস হচ্ছে লিখবেন, তখন
জিনিসটা আপনার মাথায় গেঁথে যাবে। তো যারা ভোকাবুলারি মুখস্থ নিয়ে দুশ্চিন্তায় আছেন যে অনেক পড়ি কিন্তু মনে থাকে না। তো মনে থাকার জন্য অবশ্যই খাতায় লিখতে হবে। যত বেশি লিখবেন তত বেশি মনে থাকবে এবং এই লেখাটা অবশ্যই আপনাকে বারে, বারে লিখতে হবে। যেমন আপনি আজকে ধরেন নেচার সম্পর্কিত, নাটোর সম্পর্কিত আপনি ভোকাবুলারি শিখলেন। এখানে আপনার যে কয়টা ভোকাবুলারি আছে, ধরেন ২০ টা বা ২৫ টা ভোকাবুলারি আছে। তো এই ২০ টা ২৫ টা ভোকাবুলারি আপনি মানে এই একদিনে মানে ২৪ ঘন্টার মধ্যে আপনি এই জিনিসটা কিভাবে আপনার মাথায় রাখবেন? সেজন্য আপনি এই ভোকাবুলারি আছে সারাদিন পড়বেন, পড়বেন, লিখবেন। মাঝে আবার গ্যাপ দিয়ে এসে আবার লিখবেন। এবং অবশ্যই চেক করবেন আপনার কয়টা হলো, কয়টা ভুলে গেছেন। যেই জিনিসটা আপনি ভুলে গেছেন, সেই জিনিসটা আবার বেশি করে পড়বেন এবং লিখবেন। তো এইভাবে আপনি যখন ক্রস চেক করবেন নিজেকে, আপনার ভোকাবুলারি আপনার অনেক দিন মেমোরাইজ থাকবে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।